যে যারা যুক্ত হয়েছেন তাদেরকে বলছে, তাহলে এতক্ষণ ধরে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে মোরাক্কাব ইদাফি। বাকিরা একটু যুক্ত হোক, আমরা পূর্বের আলোচনা একটু রিভাইজ দিই। তাহলে মোরাক্কাব ইদাফির জন্য আমরা আরবিতে বললাম হচ্ছে দুইটা বিষয়, নাকিরের পর প্রথম শব্দটা নাকিরা হবে, তারপরে মাআরিফা হবে, এই একটা বিষয় বলেছিলাম। আর মুদাফ ইলাই সর্বদা মাজরুর হবে, আর মুদাফ ইলাই এর অর্থ আগে আসবে। মুদাফ এবং মুদাফ ইলাইহির মধ্যে মুদাফ অর্থ আগে আসবে। এরপর আরেকটা বিষয় বলছিলাম, যখন আমরা বাংলা অর্থ তুলবো তখন হচ্ছে এই ক্ষেত্রে মুদাফে ইলাইহির অর্থটা আগে আসবে, এবং এর মাঝে মুদাফ এবং মুদাফ ইলাইহির মাঝে একটা র আসবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন আমরা মোরাক্কাবে বিনাই, আজকে আমরা মোরাক্কাবে সওতি বা মোরাক্কাবে তাওসিফিটা আমরা সবার পরে পড়বো। আমাদের লেকচার প্রায় স্যার কাছাকাছি চলে আসছে। স্যার আমি একটু কথা জি বলতে বলুন। চাচ্ছিলাম স্যার। জি বলুন একটু। স্যার এই যে হ্যাঁ, হ্যাঁ, স্যার স্যার এই যে আমি আপনাদের এতে একটা এমসিকিউ কোয়েশ্চেনের মধ্যে দেখছিলাম যে মারেফা নির্ণয় করার কথা বলা হয়েছিল, আর ওখানে ফি ফি কে মারেফা মার্ক করা হয়েছিল। স্যার ফি ফি এটা মারেফা হয় কিভাবে? বুঝি নাই জি। খাতামাল্লাহু আলা কুলু হযরত, যে খাতামাল্লাহু যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এরকম একটা উদাহরণ ছিল আর কি আপনাদের পেজে আর কি। তো ওখান থেকে বলা জি, হয়েছে, একটা এমসিকিউ আপনি কি দেওয়া আমাদের দেওয়া হয়েছিল। লেকচার শেষে আমাদের জি জি ওস্তাদ, রাজুল জি সাহেব উনি ধন্যবাদ। বলুক, যেহেতু উনি বলে ফেলছে আপনার একটা মাঝখানে। জি আপনি- বলুন বলুন, ওমর আচ্ছা ফারুক সাহেব বলুন। আচ্ছা, জি বলুন। জি জি ওমর হযরত, ফারুক সাহেব বলুন। বলছিলাম খতামাল্লাহ যে আলা ওখানে কুলুব। হযরত ওখানে মারিফা মার্ক করার কথা বলা হয়েছিল এমসিকিউ এ। জি। তো আমরা আর কি জি দেখছিলাম যে ওখানে ফিহি কে মারিফা মার্ক পি করা হয়েছে। হযরত পিহিকে এখন আমার মারাফা বলা হয়নি। পিটা হচ্ছে হরফে জ্বর। পিহির সাথে যে হিটা আছে, হা, এটা হচ্ছে ও, জমির। জমির হ্যাঁ, হচ্ছে মিন কিসমিল মারেফা। ফালিজালিক হুনাকা হা আল মারেফা। বুঝতে পেরেছেন ওস্তাদ ওমর ফারুক? জি 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 ওস্তাদ, জি হযরত, আচ্ছা। মানে আমার হযরত হযরত আমার কোয়েশ্চনটা ওখানে ওখানে তো আমরা যদি দেখি যে ওখানে কি শুধু হাটাকে মার্ক করা হয়েছে, কারণ ফিহি মিলে তো একটা একটা না ওস্তাদ, আপনি মানে বাক্যের ফিহি অংশ ছিল আর কি। ফিহি এই জুমলার মধ্যে দুইটা হরফ আছে। ফি হরফে জি জর, জি হাটা হচ্ছে ইসিম। জি তো এখানে মারেফা যখন বলা হবে, মারেফাটা নির্ণয় করতে হবে আপনার ইসিম থেকে। আপনি পুরো বাক্যের মধ্যে বা কোরআনের আয়াতের মধ্যে যে ইসিম গুলো আছে, সেখান থেকে আপনাকে মারেফা নির্ণয় করতে হবে। ফিহি যখন আপনি পড়তে পারছেন, সেখানে আপনি দেখতে পাচ্ছেন ফিটা হচ্ছে হরফে জর, তখন এটা হরফ। হাটা কি ইসিম ফেল না হরফ? ইসিম। ইসিম হলে প্রশ্ন আসে এটা কি মারেফা জি না নাকেরা। তখন প্রশ্ন যখন আসবে তখন এটা মারেফা হবে। আশা করি উত্তর পেয়েছেন। রাজুল করিম সাহেব আরো বিস্তারিত বলবেন, জি উনি হযরত জি ক্লাস কন্টিনিউ করলে ভালো হবে। আপনাদের এই জি জাতীয় প্রশ্নগুলো আচ্ছা, ক্লাস শেষে করলে ভালো হবে ওস্তাদ। আপনার কথা জি জি হযরত জি জি আমরা জি হযরত জি আসলে জি হযরত জি করছি। হযরত জি তারপরে জি আর একটু সহজ ভাষায় বলে, সেটা হচ্ছে আসলে আপনাকে এসএম যখন নির্ণয় করতে বলবে তখন হরফ গুলা বাদ দিয়ে আপনাকে এসএম নির্ণয় করতে হবে। যেমন ফি হি এখানে বলছেন, এখানে ফি তো হরফে জার, এটা আপনার কাছে ক্লিয়ার। তার মানে এটা এসএম হওয়ার কোনোভাবে সুযোগ নেই। তার মানে এখানের মধ্যে আর কোনটা শব্দ আছে, কোন অক্ষর আছে, আপনাকে এটা এটা যদি দেখেন তাহলে ফির এখানে আর শুধু হি শব্দটা আছে। তখন হি তো জমির, একটু আগে আমরা পড়েছি তিনটা বিষয় মারেফা, সাতটা বিষয় মারেফা, সাতটা উপায় মারেফা চেনা যায়। তার মধ্যে একটা জমির বলেছি, আলিফলাম বলেছি, নাম বলেছি। আশা করি বুঝতে পেরেছেন। আর তারপর বুঝতে না পারলে আমাদেরকে পার্সোনাল নক দিবেন, বা আমাদের ক্লাসের শেষে সময় থাকলে আলোচনা করবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসেন তাহলে হচ্ছে মোরাক্কাবে। জি, আমরা এখন পড়ছি হচ্ছে মোরাক্কাবে বিনাই। যে মোরাক্কাবের মধ্যে দুইটি এস এম এক এস এম এ পরিণত হয়ে একটি সংখ্যা বোঝায়, এবং দ্বিতীয় এস এম এর পূর্বে একটি ওয়াও গোপন থাকে। তাহলে হচ্ছে বিষয়টা হচ্ছে এখানে একাধিক শব্দ হবে, দুইটা এস এম হবে। দুইটা এস এম এর মধ্যে দ্বিতীয় এস এম এর পূর্বে বা এই দুইটা এস এম এর মাঝে একটা ওয়াও গোপন থাকবে। মানে এই ওয়াটা আছে কিন্তু এটা বোঝা যাচ্ছে না, এটা প্রকাশ্য দেখা যাবে না। যেমন উদাহরণ দেখুন, আহাদুন একটি শব্দ, আশারও একটি শব্দ, আশারুন একটি শব্দ। কিন্তু এখানে মনে ছিল যে আহাদা আশারা দেখতেছেন, এটা মনে ছিল আহাদু ও আশারা। মানে এই এই আহাদ এবং আশারা এর মাঝে একটা ওয়াও আছে। যখন আহাদুন একটা, আহাদুন শব্দের অর্থ এক, আর আশারা মানে 10, এই দুইটা এসএম আমাদের প্রথম যে মোরাকাবের মধ্যে দুইটি এসএম, তাহলে আমরা দুইটা এসএম পেলাম, একটা আহাদুন আর একটা আশারুন। এরপর বললো কি দুইটি এসএম এক এসএম এ পরিণত হবে, তাহলে দুইটা আহাদা আশারা দ্বারা 11 বোঝায়, একটা এসএম এ পরিণত হলো।
এরপর আরেকটা শর্ত আছে, এবং দ্বিতীয় এস এম এর পূর্বে একটি ওয়া গোপন থাকবে। তাহলে আহাদা আশারা মূল শব্দ হচ্ছে আহাদা আশারা। আর এটার মূলে ছিল, দেখেন নিচে আসেন, মূলে আছেন আহাদা আশারা, নিচে দেখেন লেখা আছে আহাদু ওয়া আশা। মানে এই যে আহাদা আশারা মাঝে একটা ওয়াও আছে। এভাবে আহাদা আশারা থেকে 11 থেকে 19 পর্যন্ত যতগুলো শব্দ আছে এখানে, এখানে মাঝে প্রত্যেকটা জায়গায় 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 পর্যন্ত দুইটা এস এম এর মাঝে একটা ওয়াও আছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসে মোরাক্কাবে মানে আই সরফ। যে মোরাক্কাবের মধ্যে দুইটি এস এম এক এস এম এ পরিণত হয়ে তৃতীয় একটি অর্থ প্রকাশ করে। তাহলে ওইখানেও দুইটা এস এম একত্রিত হবে, আর মোরাক্কাবে বেনামে দুইটা এস এম একত্রিত হবে, কিন্তু মাঝে একটা ওয়াও গোপন থাকবে। আর এখানে বলছে যে মোরাক্কাবের মধ্যে দুইটি এস এম এক এস এম এ পরিণত হয়ে তৃতীয় একটি অর্থ প্রকাশ করে, এবং দুই এস এম এর মাঝে কোনো হরফ বা ওয়া গোপন থাকে না, তাকে মোরাক্কাবে মানে আই সরফ বলে। আগের, এখন আমরা যেটা বলি মোরাক্কাব দুইটি অ্যাসাম এখানে থাকবে, দুইটি অ্যাসাম এক অ্যাসামে পরিণত হয়ে এই দুইটা অ্যাসামের কোনো অর্থ না বোঝায় তৃতীয় একটা অর্থ প্রকাশ করবে, এবং এর মাঝে কোনো ওয়াও গোপন থাকবে না। মোরাক্কাবে বেনাইয়ের মধ্যে ওয়াও গোপন থাকবে, আর মোরাক্কাবে মানে আই সরফের মধ্যে ওয়াও গোপন থাকবে না। যেমন মোরাক্কাবে মানে আই সরফের যেমন উদাহরণে আসেন, যেমন বাআলা বাক্য, একটা শব্দ বাআলা বাক্য, কিন্তু এই শব্দটা মূলে ছিল বাআলা দ্বারা একটা মূর্তিকে বোঝানো হতো, আর বাক্য একজনের নাম বা একজনের বাদশার নাম। এখন বাআলা বাক্য দ্বারা পরবর্তীতে একটা শহরের নাম বোঝা যায়। তাহলে হচ্ছে বাআলা হচ্ছে মূর্তি, আর বাক্য একটা বাদশার নাম, দুইটা মিলে বাআলা বাক্য হয়েছে, আর বাআলা বাক্য দ্বারা একটা শহরকে বোঝা যায়। এখন আসেন হাদার আল মাউত। হাদার আল মাউত, এখানে একটা শব্দ দেখা যাচ্ছে, কিন্তু মূলত শব্দ হাদারা শব্দ অর্থ উপস্থিত। ওস্তাদ আমিনুল ইসলামকে বলছি, রেকর্ডিং কি হচ্ছে? হাদারাল মাউত, হাদারা শব্দ হচ্ছে উপস্থিত, আর মাউত হচ্ছে মৃত্যু। মানে এক ব্যক্তি, একটা হয়তো প্রসিদ্ধ কোনো ব্যক্তি, উনি একটা জায়গায় গিয়ে মারা গিয়েছেন হঠাৎ, তো মৃত্যু উপস্থিত হয়েছে, তখন এটা হচ্ছে হাদারা একটা শব্দ, মাউত একটা, দুইটা মিলে হাদারাল মাউত হচ্ছে হাদারাল মাউত একটা স্থানের নাম। তাহলে আমরা জানলাম মোরাক্কাবে বেনাইয়ের মধ্যে একটা ওয়াও গোপন থাকবে, আর মোরাক্কাব মানে আই সরফের মধ্যে প্রায় কাছাকাছি, তবে এটার মাঝে কোনো হরফ গোপন থাকবে না। আসলে মোরাক্কাবে সৌতি, মোরাক্কাবে সৌতি কাকে বলে? যা সৌত অর্থাৎ আওয়াজ ও অন্য এক স্কেল মিলে গঠিত হয়, তাকে মোরাক্কাবে সৌতি বলে। তার মানে মোরাক্কাবে সৌতি, মোরাক্কাবে সৌতি দ্বারা মূলত বোঝানো হচ্ছে এই যে বাখা, নাখা, ওয়াকা, ওয়াহ, এই ধরনের শব্দগুলো হচ্ছে মানে এগুলো হচ্ছে সৌত। কিন্তু মোরাক্কাবে সৌতি হওয়ার জন্য শর্ত হচ্ছে মোরাক্কাবে সৌত একটা সৌত লাগবে, এবং অন্য একটা অ্যাসেম লাগবে, দুইটা বিষয়। একটা হচ্ছে আওয়াজ, যে কোনো আওয়াজ লাগবে, আমরা যে উহ, আহ বা বিভিন্ন ধরনের শব্দ কথা বলি বা বিভিন্ন সাউন্ড করে, এটা হচ্ছে আওয়াজ। তাহলে আওয়াজ জাতীয় একটা শব্দ লাগবে, আর একটা হচ্ছে এরকম সাউন্ড ছাড়া অর্থবোধক একটা শব্দ লাগবে। তাহলে হচ্ছে এসমে সাউথ লাগবে এবং এসমে গয়রে সাউথ। বা আরো সুন্দর আবার বলছি পরিচয়টা, যা সাউথ অর্থাৎ সাউথ অর্থাৎ আওয়াজ ও অন্য এক এসএম মিলে গঠিত হয়, তাকে মোরাক্কাবে সৌতি বলে, যেমন সিওয়াইটি। এবং এখানে, এখানেও দুইটা শব্দ, কিন্তু এখানেও দুইটা শব্দ, কিন্তু এখানে একটা হচ্ছে সৌত আর একটা হচ্ছে এসএম। যেমন দয়া করে সবাই একটু মিউট করুন। সিবুন একটি ফলের নাম, আর ওয়াহ একটি হচ্ছে সৌত। তাহলে দুইটা এসএম মিলিত হয়েছে, দুইটা এসএম মিলিত হয়ে একটি শব্দ হচ্ছে সিবওয়াইহি। এখন আমরা আসেন মোরাক্কাব বিনাই থেকে একটু আমরা একটু পার্থক্যটা দেখি, তাহলে সহজে বুঝতে পারবেন। মোরাক্কাবি বেনাইয়ের মধ্যে দুইটা এসএম এবং একত্রিত হবে, মাঝখানে একটা ওয়া গোফন থাকবে। আর মোরাক্কাব মানে আইস সরফের মধ্যে দুইটা এসএম একত্রিত হবে, তৃতীয় কোনো অর্থ প্রকাশ করবে আর মাঝে কোনো ওয়া বা কোনো হরফ গোপন থাকবে না। মোরাক্কাব সৌতির মধ্যে এখানে একটা সৌত জাতীয় একটা শব্দ থাকবে, আর একটা হচ্ছে অর্থবোধক একটা শব্দ থাকবে। তার মানে সৌত জাতীয় একটা শব্দ থাকা এখানে বাধ্যতামূলক। দুইটা যখন মিলিত হবে তখন আর কি মোরাক্কাব সৌতি হবে। আশা করি বুঝতে পেরেছেন। একটু লাইনে থাকুন।
আচ্ছা, কেউ কথা কি আপনারা বুঝতে পারতেছেন কি, বা মোরাক্কাবে সওতি এবং এই এসএম গুলোর মধ্যে পার্থক্য যে বলেছি? আচ্ছা বলেন তো, আমার সাথে একটু রেসপন্স করেন তো। মোরাক্কাবে সওতি বা মোরাক্কাবে বেনাইয়ের মধ্যে মোরাক্কাবে বেনাই হতে শর্ত কি বলেন তো, একটু কেউ একজন। মোরাক্কাবে মুরাক্কাবের বেনাই। বেনের হ্যাঁ, মুরাক্কাবের বেনের শর্ত হলো আহ, দুইটা এসএম একত্রিত হয়ে একটি অর্থে পরিণত হবে এবং দুইটি এসএম এর মাঝে একটি অগোপন থাকবে। যেমন আহাদা আশারা, এখানে আহাদা ও আশারা, এখানে আহাদা আশারার মধ্যে একটি অগোপন রয়েছে। এটা 11 থেকে 20 পর্যন্ত এরকম হবে। জি, শুক্রান। আচ্ছা, আরেকজন একটু কাইন্ডলি বলেন তো, মোরাক্কাবে মানে আই সরফ কাকে বলে? আহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, একটু। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, মোরাক্কেবে মানে সূরা দুটি ইসিম একত্রিত হয়ে তৃতীয় একটি অর্থ বোঝাবে এবং দ্বিতীয় দুই ইসিমের মাঝখানে কোনো হরফ লুকায়িত থাকবে না। আচ্ছা, আর মোরাক্কাবে সৌথি কাকে বলে? আরেকজন একটু কাইন্ডলি বলেন তো। মোরাক্কাবে সৌথি কাকে বলে, একজন বলেন তো কাইন্ডলি। কোনো আওয়াজ মুরাক্কাবে বোঝাবে সাউথিয়ার এবং ভিতরে দুটি শব্দ থাকবে। একটা শব্দ হচ্ছে এটার কোনো অর্থ থাকবে না, এটা আমরা আমাদের অনুভূতি প্রকাশ করার জন্য আহ উহ টাইপের যেভাবে ওয়ার্ড গুলো উচ্চারণ করে ওইরকম থাকবে। আর একটা ইসিম থাকবে যেটা অর্থবহ থাকবে, এবং দুইটা শব্দ মিলে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে। হ্যাঁ, শুক্রান জাসিলান। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। আর এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে একটু ছোট করে বলতে পারেন। এই বিষয়টা কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু কাইন্ডলি বলেন। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো দোস্ত, জি, কি রে দোস্ত? একটু মিউট করুন। বলেন তো, কারো 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 কোনো আছে কিনা? ইসনানে ও আশারা, এটাও কি মোরাক্কেবে হেবে নাই হবে? ইসনানে ও আশারা। জি, 11 থেকে 19 পর্যন্ত একজন আছে, সবগুলার মাঝে একটা বড় গোপন আছে। আচ্ছা বলেন তো, আশা আসসালামু করছি আলাইকুম সবাই। রহমতুল্লাহ। ঠিক আছে দোস্ত। এখানে তো মিট করে রাখলে ভালো হবে, আপনার ক্লাসগুলো ভালো করে বুঝতেছি না। এ, সবাই কথা বলতেছে তো। করুন। আপনারা কি আমার স্ক্রিন দেখতেছেন? না স্যার, উস্তাদ এখন 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 দেখা যাচ্ছে কিন্তু আচ্ছা, আসেন তাহলে। এখন আমরা মোটামুটি আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এবার আসুন হচ্ছে মোরাক্কাবে সৌতি তাওসিফি কাকে বলে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই মোরাক্কাবে তাওসিফি যদি আজকে হল করতে পারেন, একটু বুঝতে পারেন, দেখবেন যে কোরআন শরীফের এবং কি পৃথিবীর মোটামুটি ম্যাক্সিমাম আপনার মোরাক্কাবে মৌসুফ এবং সিফাতের শব্দগুলো আপনি সহজে বুঝতে পারবেন। আজান সাউন্ডটা যদি কারো একান্ত সমস্যা না হয়, আশা করি চালিয়ে যাব। জি, আসুন। এখানে মোরাক্কাবে তাওসিফি আছে। মোরাক্কাবে তাওসিফি কাউকে বলে? যে মোরাক্কাব বা যৌগিক শব্দ মানে একাধিক শব্দ আর কি, মাউসুফ এবং সিফাত মিলে গঠিত হয়, তাকে মোরাক্কাবে তাওসিফি বলে। আমরা ওখানে পড়েছিলাম মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে সিফাত মিলে মোরাক্কাবে তাওসিফি হয়। এটা মানে সহজ বাংলা। এখন আসেন, এখন মোরাক্কাবে তাওসিফ চিনবেন কিভাবে, আরবিতে কিভাবে চিনবেন, বাংলাতে কিভাবে চিনবেন? আসেন, আরবিতে অনেকগুলো 4টা বিষয় আছে এখানে। যেমন আমরা আরেকটু রিভাইজ দিই। আমরা জেনেছিলাম মারেফা হওয়ার জন্য কোন শব্দ প্রথমে আরেকটা বিষয় বলেছিলাম হচ্ছে জমির। এগুলো হচ্ছে হ্যাঁ, মারেফা। আর মারেফার 7 প্রকার ছাড়া বাকি ওস্তাদ সবগুলো ওস্তাদ শব্দ হচ্ছে রেজাউল কবির, নাকেরার হুকুমে আসে। এখন আসেন জি,
আমরা আপনার ক্লাস আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে উপভোগ করছি। আপনার মাঝে মধ্যে একটু নেটওয়ার্ক বিভ্রাটের কারণে কিছু কথা আমাদের কাছে আসতে একটু বিলম্বিত হয়। আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলা আমাদেরকে যদি দ্বিতীয়বার উল্লেখ করে বলেন, তাহলে আমরা যারা শ্রোতা আছি আমাদের বুঝতে সুবিধা হবে। জি, ধন্যবাদ আপনাকে। জি, শুকরান জাসিলান। আমরা বলছিলাম মাউসুফ এবং সিফাত মিলে মোরাক্কাবে তাওসিফি হয়। মানে সহজ কথা হচ্ছে, তারকিবে যখন মাউসুফ এবং সিফাত হবে, এই দুইটা মিলে মোরাক্কাবে তাওসিফি হয়। এখন মোরাক্কাবে তাওসিফি চিনার আলামত, চিনার উপায় কি? নাকেরা এর পর যখন নাকেরা হবে, কোন এসএম যখন নাকেরা হবে এবং তারপরে যখন আরেকটা নাকেরা আসবে, তখন এটা মাউসুফ এবং সিফাতের তারকিব হবে। আর একটা বিষয় হচ্ছে 2 নম্বরে আসেন, এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্ব। মারেফার পর যখন মারেফা হবে, তখনও মাউসুফ এবং সিফাতের তারকিব হবে। তাহলে আবার বলছি, এই দুটো সবচেয়ে বেশি প্রয়োগ বেশি। আপনি যেখানে খুলবেন, কোরআন শরীফে বলেন, আরবি খুললে ওই পৃষ্ঠার মধ্যে এই দুইটা প্রয়োগ দেখবেনই দেখবেন। দেখেন, নাকেরার পর যদি প্রথমে একটা শব্দ আসছে, এটা নাকেরা, এবং তার পরের শব্দটাও নাকেরা হয়, তখন মাউসুফ এবং সিফাতের তারকিব হবে। মারেফা এবং তার পরের শব্দটা যদি মারেফা হয়, তখনও মাউসুফ সিফাতের তারকিব হবে। 3, মারেফার পর একাধিক মারেফা হলে, প্রথমে একটা শব্দ মারেফা আছে, তখন তারপরে আরো অনেকগুলা মারেফা শব্দ আছে, তখন কি করবেন? প্রথমটাকে মারেফা মাউসুফ ধরে বাকিগুলাকে সিফাতে আউয়াল, মানে প্রথম সিফাত, দ্বিতীয় সিফাত, এভাবে যে আরো অনেকগুলো থাকে, তখন এখানে বলে যেতে পারবেন প্রথম সিফাত, দ্বিতীয় সিফাত, তৃতীয় সিফাত। এরপর 4 নম্বর আসেন, নাকেরা এর পর জুমলা হলে, মূলত সমস্ত বাক্যগুলা বা সমস্ত জুমলাগুলা নাকেরার হুকুমে হয়। সমস্ত বাক্যগুলোর হুকুমটা হচ্ছে নাকেরা। আমরা যদি মারেফা এবং নাকেরা ধরি, তাহলে জয় বাক্যে হবে, একটা পূর্ণাঙ্গ বাক্য নাকেরার হুকুমে থাকে। আবার বলছি, নাকেরার পর নাকেরা মওসুফ সিফাতের তারকিব হবে, মারেফার পর মারেফা, তখন মওসুফ সিফাতের তারকিব হবে। এবং একটা মারেফার পর যদি অনেকগুলা একাধিক মারেফা থাকে, তখন প্রথমটাকে মওসুফ ধরে বাকিগুলোকে সিফাতে প্রথম, সিফাতে আউয়াল, সিফাতে সানি বলতে পারবেন এবং বলবেন। এবং 4 নম্বর আসে নাকেরার পর জুমলা হলে, তার মানে জুমলা যদি নাকেরা হয়, তার মানে কেমন যেন আপনার প্রথম সূত্রটা নাকেরার পর কেমন যেন নাকেরাই হচ্ছে, তখনও মওসুফ সিফাতের তারকিব হবে। এখন নাকেরা, আপনার এই যে মাউসুফ সিফাত বিষয়গুলো আপনি কিভাবে চিনবেন? আসুন, 5 নাম্বার, মাউসুফ এবং সিফাতের মাঝে 10টির মাউসুফ সিফাতের মাঝে 10টি বিষয়, আর এর বিষয়ে যে কোনো 8টি পাওয়া যাবে। তো প্রত্যেকটা থেকে একটা, মানে এই 10টা বিষয় থেকে আমরা 4টা গ্রুপ করেছি, প্রত্যেকটা থেকে যে কোনো একটা। যেমন দেখেন, প্রথম হচ্ছে ওয়াহেদ, তাসনিয়া, জমা। এই 3টা, 5 এবং রফা, নসব, 10টা। এখন তাহলে শব্দটা কিরকম হবে? ওয়াহেদ, মাউসুফ ওয়াহেদ হবে, সিফাত ওয়াহেদ হবে। মাউসুফ মারেফা হবে, সিফাত মারেফা হবে। মাউসুফ মুযাক্কার হলে সিফাত মুযাক্কার হবে। মাউসুফ যদি রফা হয়, সিফাত রফা হবে। আসলে আমরা উদাহরণে আসি, তাহলে আরেকটু ক্লিয়ার বুঝবেন আশা করছি। দেখেন, আর রজুলুস সালিহু, আর রজুলু এটা মারেফা না নাকেরা? একটু আপনারা আওয়াজ দিন তো, কাইন্ডলি একটু বলুন তো। আর রজুলু শব্দটা মারেফা। মারেফা না নাকেরা? মারেফা মারেফা। মারেফা মারেফা। জি, ধন্যবাদ। মারেফা। as-salihu, এই শব্দটা মারেফা। কিভাবে মারেফা? আলামত কি? আলামত হচ্ছে এই শব্দের মাঝেও প্রথমে আলিফ লাম। তার মানে তো কাকে মিট করুন, তার মানে প্রথম শব্দটা মারেফা, দ্বিতীয়টাও মারেফা। এখন আসেন, আমরা যে কিনার আলামতের কথা বলেছিলাম, ওখানে মারেফা এর পর মারেফা হলে কিসের তারকিব হবে বলেন তো? মাসুফ সিফাত 2 নম্বর সূত্রটা মাউসুফ সিফাতের। মাউসুফ, গুড। তাহলে আমরা পাইলাম একটা, এই যে এখানে 10টা শর্ত, 10টা শর্তের মধ্যে আমরা দ্বিতীয় শর্তটা যাচাই করলাম। এখানে 10টা বিষয় আছে, তাহলে আমরা প্রথমটা পাইলাম মারেফা, দ্বিতীয়টা পাইলাম মারেফা। আচ্ছা, আসেন। আর রজুলু, রজুলু 1 বচন। রজুলু কয় বচন? 1 বচন। এবং as-salihu এটাও 1 বচন। রজুলুনের জমা, জমা হচ্ছে রিজালুন আর কি। তাহলে রজুলুন 1 বচন, সলিহুন 1। আমরা প্রথম শর্ত থেকে একটা পাইলাম, এটা 1 বচন, সিফাত 1 বচন। দ্বিতীয় শর্ত
মারেফা থেকে প্রথম শব্দটা মারেফা, দ্বিতীয় শব্দটা মারেফা। এরপরে আসেন রজুল মুজাক্কার, কারণ এখানে মুয়ান্নাসের কোনো গোলতা বা মহিলার নাম মানে মুয়ান্নাসের যতগুলো আলামত আছে কোনো আলামত নাই, তার মানে এটা মুজাক্কার। এবং রজুলু শব্দটা মুজাক্কার এবং as-সালিহু শব্দটা মুজাক্কার, তার মানে তৃতীয় সূত্রটার মধ্যে আমরা একটা এই, আলামত পেয়ে গেলাম। এটা প্রথম শব্দটা মুজাক্কার, দ্বিতীয়টা মুজাক্কার। আমরা এখন তিন ক্যাটাগরি থেকে একটা একটা পেয়ে গেলাম। এখন আসেন আর রজুলু, এখানে রফা হয়েছে জুম্মা দ্বারা, আর as-সালিহু জুম্মা দ্বারা। তার মানে আমরা চারটা শর্তে প্রত্যেকটা থেকে একটা একটা পাইলাম এবং পরপর দুইটা শর্ত মধ্যে পেয়ে গেলাম। তার মানে হচ্ছে আর রজুলু সালিহু, এটাকে আমরা নির্দ্বিধায় এটাকে আমরা মওসুফ সিফাত বলতে পারি। দ্বিতীয় লেকচার, যেমন আমরা যদি বলি আদ-দরসু সানি, এই যে আদ-দরসু এখানেও আলিফ লাম আছে, ওইখানেও আলিফ লাম আছে, এটা এক বচন ওইটাও এক বচন। আদ-দরসু রফা হয়েছে, পরেরটা রফা হয়েছে। এরপরে আদ-দরসু সানি, আবার এটা মুজাক্কার হয়েছে, ওইটাও মুজাক্কার। এখন আসেন আর রজুলুন সলিহুন, এই শব্দটা রজুলুন ওয়াহিদ, সলিহ নাকেরা, এরপর কেমন যেন নাকেরায় আসছে। তাহলে আমাদের এক নম্বর সূত্র আছে, চিনার আলামত আছে, নাকেরা এর পর যদি নাকেরা হয় মওসুফ সিফাতের তারকিব হয়। এবার আসেন আহ বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, বা হরফে জ্বর এখানে, আর ইসমুন একটা নাকেরা শব্দ। আল্লাহ হচ্ছে লফজে আল্লাহ হচ্ছে মারেফা, এটা একজনের আল্লাহর নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। আর রহমান, এটার আগে আলিফ লাম আছে, এটা মারেফা। আর রহিম, এটার আগে আলিফ লাম আছে, এটাও মারেফা। তার মানে এখন দেখেন 3 নম্বর সূত্রটা একটু দেখুন। মারেফা এর পর একাধিক মারেফা হলে তখন আমরা বলেছি প্রথমটাকে মওসুফ, এবং পর যতগুলো শব্দ থাকবে তখন অন্যগুলোকে সিফাতে আউয়াল এবং সিফাতে সানি বলবো। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ শব্দটা মাউসুফ এবং আল্লাহ শব্দের উপর একাধিক মারেফা শব্দ থাকার কারণে আমরা আল্লাহ শব্দকে মাউসুফ ধরবো, আর রহমানকে সিফাতে আউয়াল আর রহিমকে সিফাতে সানি। আশা করি বুঝতে পেরে। এবারে আসেন যা আর রজুলু দরাবা বাকরান। যা আর রজুলু, এই যে যা আর রজুলু, একজন লোক আসলো, দরাবা বাকরান, এই যে দরাবা বাকরান, এই যে দরাবা বাকরান কিন্তু একটা জুমলা হয়েছে। দরাবা ফেইল ফাইল আর বাকরান হচ্ছে মাফউল, তাহলে ফেইল ফাইল মাফউল মিলে একটা জুমলা হয়েছে। আমাদের 4 নম্বর শর্তটা দেখেন, আমরা বলেছিলাম সকল জুমলাগুলা নাকেরা হুকুমে হয়, তা এখানে একটা, এবং এই নাকেরা যেমন যা আর রজুলুন, রজুলুন হচ্ছে ফাইল হয়েছে এখানে, কিন্তু রজুলুন শব্দটা নাকেরা অবস্থায় আছে। আর দরাবা বাকরান, এই দরাবা বাকরান এটা একটা জুমলা হয়ে এটাও নাকেরার হুকুম আছে। তাহলে রজুলুন নাকেরা আর দরাবা বাকরান এটাও নাকেরা, তার নাকেরা এর পর নাকেরা হলে আমরা বলেছি যে মওসুফ সিফাতের তারকিব হয়। এটা 1 নম্বর সূত্র বলতে পারেন, অথবা আপনি আরো ভালো করে বোঝার জন্য 3 নম্বর সূত্রটা 4 নম্বর সূত্রটা বলতে পারবেন, নাকেরার পর জুমলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এ বিষয়ে কারো কোনো বিষয় অস্পষ্ট থাকলে বলবেন। আর ওস্তাদ আমিনুল ইসলাম, আপনি একটু কাইন্ডলি সময় কতক্ষণ আছে একটু জানাবেন। আপনাদের এ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা কাইন্ডলি একটু জানান তো। ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি বলুন। জি আলহামদুলিল্লাহ বুঝছি। মাউসুফ সিফাতের বিষয়ে আপনাদের চলেন তাহলে আজকে আমরা আমাদের পাঠের উপরে, জি 5 নম্বর পয়েন্ট হচ্ছে মূলত, কারণ হচ্ছে আমরা বললাম যে কোনো ব্যক্তির মাঝে যদি চারটা বৈশিষ্ট্য আছে, 4টা বৈশিষ্ট্যের মধ্যে যদি একটা একটা বৈশিষ্ট্য মিলে যায় তখন এই ব্যক্তিটাকে আমরা পুলিশ বলতে পারি বা আর্মি বলতে পারি বা সেনাবাহিনী বলতে পারি। তো এরকম আর কি বিষয়টা, মানে হচ্ছে 4টা আলামত আছে, 4টা আলামতের মধ্যে যদি কোনো একটি আলামত, 4টা ক্যাটাগরি আর কি, মূলত 4টা ক্যাটাগরি,
চারটা ক্যাটাগরি থেকে যদি প্রত্যেক ক্যাটাগরি থেকে একটি একটি বিষয় পাওয়া যায় এবং কি এইগুলা মাউসুফ এবং সিফাত, তখন মাউসুফ এবং সিফাতের তারকিব আমরা করতে পারবো। তাহলে আমি আরেকটু সারসংক্ষেপ টানছি। প্রথমত আমরা পড়েছি হচ্ছে আজকে মোরাক্কাবে মুফিদ, যেটা হচ্ছে মানে পরিপূর্ণ একটা বাক্যর ফায়দা দিবে। মোরাক্কাবে মুফিদকে দুই ভাগে ভাগ করা হয়েছে, খবরিয়া, ইনশাইয়া। খবরিয়া বলা হয় যে, টোটাল লেকচারকে আজকে সারসংক্ষেপ টানছি। খবরিয়া বলা হয় যে বাক্যের বক্তাকে বা তার কথার বিষয়ে তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যাবে, তাকে খবরিয়া বলা হয়। খবরিয়া দুই ধরনের হয়ে থাকে। যদি প্রথম অংশ এসএম হয় তাহলে জুমলা ইসমিয়া, যদি প্রথম অংশ ফেল হয়ে থাকে তাহলে জুমলায় ফেয়ালিয়া। এরপর পড়েছি আমরা মোরাক্কাব 5 প্রকার। মোরাক্কাবে ইজফি পড়ছি, মুদাফ এবং মুদাফ ইলাইহি তারকিব হয়। তারপরে মোরাক্কাবে বেনাই, মোরাক্কাবে মানে সরফ পড়েছি, যেখানে মোরাক্কাব বেনাই পড়েছি, যেখানে দুইটা এসএম একত্রিত হবে, মাঝখানে একটা ওয়া গোপন থাকবে। তারপর হচ্ছে মোরাক্কাব নাই সরফ পড়েছি, যেখানে দুইটা এসএম একত্রিত হবে কিন্তু মাঝে কোনো হরফ গোপন থাকবে না। তারপর মোরাক্কাবে সৌতি পড়েছি, যেখানে একটা এসমে সৌত আর হচ্ছে একটা এসএম থাকবে, অর্থবোধক এসএম, দুইটা মিলিত হবে, তাহলে মোরাক্কাবে সৌতি। আর একটা মোরাক্কাবে তাওসিফি পড়েছি, মাউসুফ এবং সিফাত মিলে যে মাউসুফ এবং সিফাত মিলে তাওসিফ। বসে থাক। আশা করি সবাই একটু মিউট করবেন, দয়া করে একটু মিউট করুন। আচ্ছা আসুন আমরা একটা পরীক্ষা দিই। আপনারা যা, সবাই আপনারা হযরত একটা চাইলে প্রশ্ন আনমিউট ছিল। করতে পারেন, তবে জি জি বলে করুন। হযরত ওই যে সবার শেষের যে উদাহরণটা দেওয়া হয়েছিল, সিফাত মৌসুফের যা রজুলুন জরাবা বাকরান, এরকম সম্ভবত ছিল। তো হযরত এটা বলতে চাচ্ছিলাম জি যে জি আমরা তো জানি যখন মানে ফেইল ফাইল অথবা এই মুসনাদ মুসনাদ ইলাই পাওয়া যায়, তখন তো জুমলাটা একটা পরিপূর্ণ জুমলা হয়ে যায়। তো তখন তো জি জি একটা স্টেটমেন্ট কমপ্লিট হয়ে যায়। এমত অবস্থায় কি জি আমরা যদি এই এই জুমলাটা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই প্রথমটার মধ্যে ফেল ফাইল আছে, তার মানে মুসনাদ মুসনাদ ইলাই আছে, বাক্য পরিপূর্ণ। দ্বিতীয়টার মধ্যে ফেল ফাইল মাফউল জি আছে, এখানে বাক্য পরিপূর্ণ। তো জি হুজুর বলছি, মানে আমার প্রশ্নটা হলো, এখানেও কি এই দ্বিতীয় বাক্যটাকে এই ফেল ফাইল মিলে তারপর প্রথম ওই যে রজুলুনের মৌসুফ, মানে রজুলুন মৌসুফের সিফত আমরা আমাদের ধরা লাগবে, যদি এরকম সিচুয়েশন হয় নাকি? এটা আর কি হযরত। মানে মোট কথা হচ্ছে পুরা শব্দটা আপনি এখানে যে বাক্যটা দেখছেন এটা একটাই লাইন, মূলত যা আর জি রজুলুন এখানে পরিপূর্ণ বাক্য হয়ে যায়, কিন্তু আমাদের এখানে বাক্য তো লেখক শেষ করে নেই, বাক্যটা আরো বৃদ্ধি করেছে। তখন হচ্ছে জি আমরা জি 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 রজুলুনকে জি হযরত। প্রথমে আমরা জুলুন শব্দ বলি, এখানে ফেল ফাইল বলে বাক্য শেষ, এখানে মোসনাদ মোসনাদ জি দিলে আছে হযরত। জি বাক্য শেষ। জি জি হযরত। কিন্তু জি জি আমরা জি জি লেখক করেনি, বাক্যটা আরো বৃদ্ধি করছে। তখন হচ্ছে আমরা এটা এই যে পরিপূর্ণ জুমলা মাউসুফ, আমরা যখন রজুলনকে মাউসুফ ধরবো, বাকি অংশকে সিফাত ধরবো, মাউসুফ জি এবং হযরত। জি সিফাত মিলে আমরা যদি তারকিব শেষ করি, মাউসুফ এবং জি সিফাত মিলে ফাইল হবে, যা মৌসুফ এবং সিফাত আসবে সিফাত। ফাইল হবে। আশা করি বুঝতে জি জি পেরেছেন। জি জি হযরত। জি 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 জাযাকাল্লাহ জাযাকাল্লাহ আহসানাল জাযা। জি হযরত। জি জি জাযাকাল্লাহ শুকরান। আহসানাল। এখন আসুন 1 নম্বর প্রশ্ন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই একটু আনমিউট করতে পারেন কিছু সময়ের জন্য, তবে যার এখানে সাউন্ড আসতেছে দয়া করে আনমিউট করবেন না। আহ, আসুন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটি কোন ধরনের বাক্য বলেন তো? এটা কি জুমলা ইসমিয়া না জুমলাতে ফি'লিয়া? ইসমিয়া। হযরত প্রথমত মুরাক্কাব মুফিদ, এরপরে জুমলা ইসমিয়া। হ্যাঁ গোর মাশাআল্লাহ। আচ্ছা ধরুন তো মুরাক্কাব মুফিদের মধ্যে কোন প্রকার, খবরিয়া না ইনশাইয়া? খবরিয়া। 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 জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আশা করি ভালো লাগছে আপনারা বুঝতে পেরেছেন। আসেন, রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কিন্তু আমরা যদি আমার খালি রাখতে পারবো না, রব্বিল আলামিন। আর এই রব্বিল আলামিন এটি কোন মোরাক্কাব? মোরাক্কাব আমরা 5 মুরাক্কাবে গায়রে মোরাক্কাব প্রকার পড়ছি। ইদাফি। এটা মুরাক্কাবে মুরাক্কাবে গায়রে ইদাফি। মোরাক্কাবে গায়রে মুফিদ। ইদাফি। ইদাফি। হ্যাঁ হ্যাঁ, মোরাক্কাব প্রথম হচ্ছে মোরাক্কাব গয়রে মুফিদ, মোরাক্কাব গয়রে ফের, মোরাক্কাব ইদাফি। কারণ হচ্ছে রব্বুল শব্দটা হচ্ছে, ও আচ্ছা আগেরটা একটু বলি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এখানে একটা পরিপূর্ণ বাক্য। আলহামদুলিল্লাহ প্রথম হচ্ছে আলিফ লাম, আর কোন শব্দের প্রথমে যদি আলিফ লাম থাকে ওটা এসএম, এসএম এর আলামতের মধ্যে আছে, গত ক্লাসে আপনারা পড়েছেন। তার মানে যখন প্রথম শব্দটা এসএম হয়েছে তাকে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা মোরাক্কাবে মুফিদের মধ্যে মোরাক্কাবে খবরিয়া ইসমিয়া। তার মানে সরাসরি আপনি বলতে পারেন জুমলা ইসমিয়া এটা। তার মানে আপনি যখন জুমলা ইসমিয়া বলেন বাকি বিষয়গুলো আপনি বুঝতে পারেন। আসুন এবারে রব্বিল আলামিন,
আমরা বলেছি নাকেরা এর পর যদি মারিফা হয়, দেখুন রব্বুল শব্দটা নাকেরা, এটার মধ্যে কোনো নাম না এটা, এবং কি এটা হচ্ছে আপনার আলিফ লাম মনে হয় শুরুতে, এবং আমরা বলেছি এটা জমিতে হয় নাই, 7 প্রকার ধরনের কোনোটাই হয় নাই, তার মানে এটা হচ্ছে নাকেরা। তারপরের শব্দ আল আলামিনা, এই আল আলামিনের প্রথমে কিন্তু আলিফ লাম আছে, তার মানে আমরা পড়াশোনা নির্দ্বিধায় বলতে পারি এটা হচ্ছে মারিফা। তার মানে আমাদের একটা সূত্র আমরা শিখেছি, নাকেরার পর যদি মারিফা হয় তখন মুদাফ এবং মুদাফ ইলাইহি তারকিব হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসে 3 নম্বর, খতামাল্লাহু আলা কুলুবিহিম। এটি জুমলায়ে খবরিয়ার কোন প্রকারে পড়েছে বলেন তো? জুমলা তো ফেলিয়া জুমলায়ে ফেলিয়া, শুকরান। কারণ হচ্ছে কেন খতামা ফাআলার ওজনে খতামা আসছে, তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা ফেলে মাদি। আর ফেলে মাদি দ্বারা যদি শুরু হয় বা ফেল দ্বারা যদি শুরু হয়, তার মানে এটা জুমলায়ে ফেলিয়া। এরপরে আসি জি ইউখাদিউন আল্লাহ। ইউখাদিউন আল্লাহ এটি মুরাক্কাবে মুফিদ না গয়রে মুফিদ বলেন তো? মোরাক্কাব মুফিদ মোরাক্কাবে মুফিদ হ্যাঁ, শুকরান জাসির। এখন আসেন আহাদা আশারা। আহাদা আশারা এটি কোন ধরনের মুরাক্কাব? গায়রে মুফিদ মোরাক্কাবে বানাই হ্যাঁ, আচ্ছা সরাসরি প্রকারের নাম বলেন মুরাক্কাবের মধ্যে। হ্যাঁ, মুরাক্কাবে বিনাই। গায়রে কিভাবে মুফিদ হচ্ছে বানাই মুরাক্কাবে বিনাই? বিনাই আমরা বলেছিলাম মুরাক্কাবে বিনাই জি মুফিদের 5 প্রকার মুরাক্কাবে বিনাই। আহাদা আশারার মধ্যে একটা ওয়াও লুকায়িত আছে, আমরা বলছি একটা দুটি আছে একত্রিত হবে এবং এক মাঝে একটা ওয়াও লুকায়িত থাকবে, তখন এটা মুরাক্কাবে বিনাই। আচ্ছা আসুন, বাআলা বাক্কু। বাআলা বাক্কু এটি মুরাক্কাবের কোন প্রকার বলেন তো? মানুষ স্বরূপ মারা গেছে শুকরান। হ্যাঁ, এটি মুরাক্কাবে মানে সরব। কারণ হচ্ছে বাল একটা জায়গার নাম, মূর্তির নাম, আর বাক্কু একটা একজন বাদশার নাম। তো দুটো মিলে বালা বাক্কু একটা স্থানের নাম বোঝা যায়। তখন আমরা বললাম যে দুইটা শব্দের মাঝে যদি দুটো মিলে যে একটা এসএম হয়, মাঝে কোনো হরফ যদি লুকাইতে না থাকে, তখন হচ্ছে এটা মুরাক্কাবে মানে সরফ। এখন আসেন আদ-দারসুল আউয়াল। আজকে আমার প্রথম পাঠ ছিল, তাওসিফি তাহলে আদ-দারসুল আউয়াল, হ্যাঁ এটা কি, এটা মোরাক্কাবে তারকিবে কি তাওসিফি হয়েছে বলো তো? মুরাক্কাবে মোরাক্কাবে তাওসিফি, তাওসিফি বলে তাওসিফি মাশাআল্লাহ। হ্যাঁ, শুকরান জাসিলান। দেখেন আমরা এখানে প্রথমত আমরা বলছি ওয়াহিদ তাসনিয়া জমা, আর দারসুন ওয়াহিদ পরেরটাও ওয়াহিদ। এর মধ্যে এর ফলে হচ্ছে মারিফা নাকেরা, প্রথমে দারসুনের প্রথমে আলিফ লাম আছে, আল আউয়ালের প্রথমে আলিফ লাম আছে, দ্বিতীয় ক্যাটাগরি। আর দারসুন মুযাক্কার, আল আউয়ালের মুযাক্কার, তাহলে 3টা ক্যাটাগরি। এরপর আর দারসু এখানে পেশ হয়েছে, রফা হয়েছে পেশ দ্বারা, আল আউয়ালও এখানে রফা হয়েছে পেশ দ্বারা। তার মানে 4টা ক্যাটাগরি মিলে গেছে, তাহলে আমরা নির্দ্বিধায় এটাকে মাউসুফ এবং সিফাতে তারকিব করতে পারি। মাউসুফ সিফাত হলো মুরাক্কাবে তাওসিফি। এবার আসেন আলা সামিআহিম, কোরআন শরীফে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিআহিম। এই আলা সামিআহিম, এই সামিআহিম আসেন এটা একটু আপনি চিন্তা করে বলবেন। এখানে সামিআহিম, সামু শব্দ আর ইদাফি হয়ে মাজরুর দুইটা তারকিবে, দুইটা মিলে তারকিবে কি হয়েছে বলেন? ইদাফি হয়ে মাশাআল্লাহ, মাজরুর জাযাকাল্লাহ। যেমন সামিউন শব্দটা, হ্যাঁ, এটা একটু ব্যতিক্রম, এখানে দুইটা শব্দ মিলে একটা শব্দ হয়ে গেছে, এই জন্য বুঝতে অনেকের কষ্ট হবে। মূলত হচ্ছে হিম এটা একটা জমির, আর সামউন এটা একটা শব্দ, মানে এটা হচ্ছে নাকেরা জাতি, একটা এসএম নাকেরা এসএম। তাহলে আমরা বলেছিলাম আলিফ লাম কোনো বিষয়ের নাম, কোনো স্থানের নাম বা কোনো কিছুর নাম এবং জমির হলে এটা মারেফার হুকুমে থাকবে। তাহলে হচ্ছে সামি না না, তাহলে মারিফার কারণে তাহলে আমরা এখানে নির্দ্বিধায় কিসের তারকিব করবো বলেন? মুদাফ মুদাফের তারকিব করবো। আর 9 নম্বরে আসেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এটা জুমলায়ে ইনশাইয়ার কোন প্রকারে পড়বে বলেন তো? ফেলিয়া আমর ইকরা বিসমি ফেলিয়া রাব্বিকাল্লাযী, আমর জুমলায়ে ইনশাইয়ার উস্তাজ কোন উস্তাজ প্রকারে পড়বে? রেজাউল হ্যাঁ, করিম শুকরান। আমর 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 উস্তাজ রেজাউল করিম, জি, আমাদের এই জি, মিটিং কয় মিনিট আছে? আরো প্রায় 4 মিনিটের উপরে আছে। তো আপনার মনে হয় ক্লাস শেষের দিকে হলে আপনি সবার সাথে একটু কথাবার্তা বলতে পারবেন ইনশাল্লাহ। আমাদের যারা অংশগ্রহণ করেছে তো তাদের শেষ। সাথে কথাবার্তা বলার আপনার সুযোগ হবে। জি, আসসালামু আলাইকুম। জি, শুকরান জাসিলাম। তাহলে এটা হচ্ছে জুমলা ইনশাইয়ার হচ্ছে আমরে পড়েছে। এখন আসেন খলাকাল ইনসানা মিন আলাক। তাহলে খলাকা এটা জুমলা ইসমিয়া না ফি'লিয়া বলেন তো? ফেলিয়া ফেলিয়া ফেলিয়া। কারণ হচ্ছে খলাকা ফাআলার ওজনে খলাকা আসছে ফেলে মাঝে সিগা। আমরা বলেছি প্রথম অংশ যদি ফেইল হয় তখন এটা জুমলায় ফেলিয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর হচ্ছে যারা আসছেন আমাদের এখানে যারা ক্লাস করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। তবে এভাবে হয়তো আমার বিষয়টা আপনারা আপনারা ভবিষ্যতে টাইপ করা শীট পাবেন।
আমি টাইপ করার সুযোগ পাই না, এই জন্য আপনাকে হাতে লেখা শিটে দিয়েছি। তবে অনেকগুলা বই থেকে ঘাটাঘাটি করে আপনাদের জন্য যেভাবে বিষয় উপস্থাপন করা সহজ হবে এভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তবে আপনারা যদি রিবাদ একাডেমির সাথে থাকেন, আশা করছি আপনারা লাভবান হবেন। আপনারা রিবাদ একাডেমির উপর আস্থা রাখতে পারেন, আশা করছি। আর আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের প্রত্যেকটা প্রতিযোগী উস্তাদ, আপনার আপনি কিভাবে স্ক্রিনশটটা অফ করে আপনি ভিডিওতে আমাদের সামনে আসতে পারেন, আমরা আপনাকে একটু দেখলে প্রফুল্ল হব, আনন্দিত হব। যে আপনার ভিডিওটা ওপেন আসলে করতে আপনার পারেন কথা ওস্তাদ রেজাউল করিম। আমি আসলে ভিডিওতে আসলে হয়তো কথা বোঝা যাবে না বা ভিতরে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক অন আছে, করতেছি। নেটওয়ার্কের যেহেতু প্রবলেম, আপনি কন্টিনিউ করেন ওস্তাদ। জি। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদের উপর আস্থা রাখেন, আশা করি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এবং লাভবান হবেন। আমরা আজকে পেরেছেন কিনা, এবং ওস্তাদ আপনি আমরা আমাদের ভিডিও, ওস্তাদ সর্বোচ্চটা আপনি উজাড় করে ভিডিও দিয়ে অফ করতে আপনাদেরকে পারেন। চেষ্টা করবো আমরা আমাদের এখানে যারা। ভিডিওর কারণে হচ্ছে আমরা ভালো করে শুনতে পাচ্ছি না। জি, এবারে বলুন ওস্তাদ। জি, যারা আমাদের সাথে থাকবেন আশা করি লাভবান হয়। এবং আমাদের এখানে তিনজন টিচার আমাদের সাথে আছেন, রিবাদ একাডেমির সাথে তিনজন ওস্তাদ আছেন। যিনি কোঅর্ডিনেটর হিসেবে আছেন, উনি সারা বাংলাদেশের 17তম নিবন্ধনে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছেন। এখন ইনি দারুন নাজাতে দায়িত্বরত আছেন। আর এরপর হচ্ছে আমাদের ওস্তাদ আরেকজন আছেন, আমিনুল ইসলাম। ইনিও হচ্ছে এই ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, তুরস্কে এমফিল, তুরস্ক থেকে এমফিল করেছেন এবং থেকে আমাদের সাথে আছেন আজকে ওস্তাদ আমিন সাহেব। এবং আরেকজন হচ্ছে আমি তো আজকে ধরছি, আমি হচ্ছে রাজাউল করিম। আরেকজন আমাদের এই বিষয়টাকে আমরা যাতে সমৃদ্ধিভাবে আপনাদেরকে ভালোভাবে আমার সেবাটা দিতে পারি, এই জন্য আমাদের সাথে আরেকজন ওস্তাদকে আমরা সংযুক্ত করেছি, যিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তিনি হচ্ছে ওস্তাদ শাহাদাত হোসেন। অচিরেই আপনাদের সাথে দেখা হবে, ক্লাস নেবেন। যথেষ্ট যোগ্য মানুষ। উনিও ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, এবং কি উনি এখন একটা আলিয়া মাদ্রাসায় আমরা প্রভাষক হিসেবে আমরা কর্তব্যরত। সংক্ষেপে তাহলে আজকের ক্লাস সম্পর্কে একটু রিভিউ শুনি ওস্তাদ। আজকের ক্লাসটা চাইলে আমাদের সময় কেউ যেহেতু একজন কম আজকে আছে। ক্লাস কেমন লাগলো? জি জি। একটু বলেন তো একজনে। আপনাদের মধ্য থেকে, জি, যিনি ইচ্ছুক বলতে পারেন আজকের ক্লাস সম্পর্কে রিভিউ কেমন লাগলো আপনাদের। জি, আমি বলতে চাই, আজকের ক্লাসটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। শুরু থেকে থাকতে পারি নাই, তবে অনেক আগের পড়া, মাঝখানে অনেকদিন পড়া, মানে এখন মনে হচ্ছে আমি যে আবার আগের পড়াগুলি মনে হচ্ছে আবার